গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ বলতে পারো। সো এখানে দেখো আমরা বিকেলবেলা আজকে আমি করেছি স্যান্ডউইচ, সো সেটাই মা খাচ্ছে। আর হচ্ছে স্যান্ডউইচের ব্লগটা দিইনি অবশ্য। আর আজকে বাবা ছুটি করেছে বাড়িতে, সো বাবা একটা স্পেশাল কিছু করবে। অ্যান্ড বাবা বললো যে অনেক দিন হয়েছে ভিডিও হয়নি, তো এর জন্য বাবার জন্যই একটা ভিডিওটা হচ্ছে আর কি। তো ভিডিওটা ফুল দেখতে থাকো, তাহলেই বুঝবে ভিডিওটা কত সুন্দর হয়েছে আর কি হয়েছে। অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, মানে যে যেরকম পারো আর কি, তাই না? সো পাশে থাকো আমাদের অ্যান্ড ভিডিওটা দেখতে থাকো। সো এইখানে কিচেনের দিকে আমরা চলে আসলাম। তো বাবা এখানে সর্বপ্রথম মানে শুকনো লঙ্কা আর ধনে মানে মানে যেগুলো হচ্ছে গরম মশলার জন্য ইয়ে করে, সেগুলো হচ্ছে কড়াইতে গরম করে নিচ্ছে। আর এইখানে হচ্ছে চিংড়ি মাছগুলো বাবা হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিল। তারপরে হচ্ছে আজকে হচ্ছে বাবা রান্না করছে, সো আমরা জানি খুব এক্সাইটেড আছি খাওয়ার জন্য। আর এখানে মানে সবার আগে তেল দিয়ে হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেবে এখন বাবা। সো ভয়েসটা আমি পরে দিচ্ছি। সো আমার কিছু কিছু ক্লিপটা মনে নেই, বাট যেটুকু মনে আছে সেটুকুই আমি তোমাদেরকে বলছি। আর এখানে দেখো সুন্দর করে বাবা চিংড়ি মাছগুলোকে মানে ভেজে নিচ্ছে আর কি। সো দেখতে থাকো ফুল ভিডিওটা তোমরা। এইখানে হচ্ছে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে এখন বাবা। সো তারপরে এখন ভাজা প্রায় হয়ে গেছে। সো এখানে বাবা নামিয়ে নিল চিংড়ি মাছগুলোকে। অ্যান্ড সত্যি বলছি ভিডিওটা মানে পরে দিচ্ছি, তো খাওয়া মানে খেতেও খুব টেস্টি হয়েছে। অ্যান্ড এখানে বাবা তারপরে দিয়ে দিল পেঁয়াজগুলো। সো পেঁয়াজগুলো এখন সুন্দর করে লাল লাল করে ভাজবে এখন বাবা। যেহেতু বাবাই রান্না করছে তো বারবার বাবাই বলছি। তো এখানে হলুদ দিয়ে দিল পেঁয়াজে, দেন পেঁয়াজে হলুদ, আবার তারপরে লবণ, এগুলো দিয়ে মানে এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেবে। সো তারপরে সেই যে হচ্ছে তোমার মানে ভেজে রাখা যে গরম মশলাটাকে সেটা ম্যারিনেট করে নেবে। আর এখানে দেখো মা হচ্ছে ভিডিও কলে মাসির সাথে কথা বলছে। আর এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। তারপরে এখানে পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা সেসব দিয়ে ভালো করে মানে একটা ইয়ে বানাচ্ছে, কি বলো, গ্রেভি টাইপ। সো এখানে দইটা নিয়ে নিল বাবা, আর দইয়ের মধ্যে সেই গরম মশলাটা দিয়ে ভালো করে ফিটিয়ে নিল এটাকে। তারপরে এইটাকে ভালো করে সুন্দর করে ফাটানোর পর দেখো পুরো প্রস্তুতিটা। আজকে মার হচ্ছে খুবই আরাম, যেহেতু মা শুষে দেখছে আজকে বাবার রান্নাটা। আর এখানে দইটা ঢেলে দিল। সো দইটা ঢালার পর এখন ভালো করে এটাকে মিক্স করে নিবে, একটা গ্রেভি বানানো হচ্ছে। সো দেখে তো ভালোই লাগছে। এর মধ্যে মানে যখন জলটা উঠে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করার পর যখন তেলটা ছেড়ে দেবে, সো তখনই আমাদের রান্নাটা কমপ্লিট। এখন দেখো আমরা সবাই খাচ্ছি। বাবাই, কিরকম লাগলো আমাদের ভিডিও কমেন্টে বলো।